আমি আমার জীবনে প্রথমবার রেলে উঠলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। যদিও অনেক দিন পরে ভিডিও শেয়ার করতেছি। বর্তমান দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল, আর আমরা যেহেতু ইন্টারনেটের বাইরে ছিলাম, তো আগের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি আমার লাইফে প্রথমবার মেট্রো রেলে গেলাম, আর প্রথমবারই রেলে চড়লাম। তো এটা আমার কাছে ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা। আসলে আপনাদের কাছে একটু হাস্যকর মনে হতে পারে, কারণ আমার কাছে মনে হয় কি দুনিয়াটা না আমি নতুন করে দেখতেছি। কারণ ঘরবন্দি থাকি, মানুষের সাথে আমার খুব বেশি একটা মেলামেশা হয় না, বা নিজেকে একটু একাকিত্ব রাখি। জীবনে খারাপ সিচুয়েশন যাওয়ার পরে এই দুনিয়ার মানুষগুলো সবকিছু আমার কাছে না কেমন যেন একটু অদ্ভুত লাগে। মানে সবকিছু মানায় নিতে আমার একটু কষ্ট হয়। তারপরে নিজের সাথে কন্টিনিউ যুদ্ধ করে যাচ্ছি যে আসলে আমাকে এটা থেকে বের হতে হবে, স্বাভাবিক লাইফ লিড করতে হবে, সবার মধ্যে মিশতে হবে, আপনাদের সবার সাথে কথা বলতে হবে, চলতে হবে, স্বাভাবিক জীবনে যেতে হবে। তো যাই হোক, ফাইনালি আমি মেট্রো রেলের টিকিট কেটে দেন চলে গেলাম। আর ওখানে এত সুন্দর একটা পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে। আগে যে জ্যামজট ছিল, এখন আর সেই জ্যামজটটা হয় না। মেট্রো রেলে খুব তাড়াতাড়ি সব জায়গায় যাওয়া যায়। তো আমি আর কি যে টিকিটটা নিছিলাম দিয়াবাড়ি যাব, আমি আসলে ফার্স্ট টাইম মেট্রো রেলে। তো ওখানে অনেক পরিচিত পরিজন, অনেকের সাথেই আমার দেখা হয়, অনেকের সাথে কথা হয়। অনেকে কনফিউজড ছিল যে আমি কি নওশিন কিনা বা এই সেই, বা দূর থেকে যারা দেখে বলে নওশিন আপু কেমন আছো, কি অবস্থা। অনেকের সাথে আমার দেখা হয়, সবাই এসে আমাকে অনেক বোঝান, অনেক ভালোবাসেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর সব থেকে বড় পাওয়া আপনাদের দোয়া, ভালোবাসা। আপনাদের সবার কাছে সবসময় আমি দোয়াই চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো ফাইনালি মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ি চলে যায়। আর দিয়াবাড়ি যাওয়ার সাথে সাথে আরও অনেকের সাথে দেখা হয়, যদিও আমি খুব কম ফুটেজ নেই ব্লগিংয়ের জন্য। সো যাই হোক, আমি অনেকের পারমিশন নিয়েই ব্লগ মেক করি, কারণ অনেকেই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। আর এইখানে খুব সুন্দর একটা ফ্যামিলির মেম্বারের সাথে আমার দেখা হয়ে যায়। আপুটা মাশাআল্লাহ অনেক ভালো, এসে আমাকে সালাম দিছে, আমিও সালাম দিছি। তার 2টা বাচ্চা আর ভাইয়াও সাথে ছিল, হ্যাপি কাপল। আমি অলওয়েজ দোয়া করি, আমার খুব ভালো লাগে, বিশ্বাস করেন, যখন দেখি আপনারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে খুব হ্যাপি আছেন, অনেক দিনের সংসার খুব ভালো আছেন, আমার খুব ভালো লাগে। আর আমি তখন মন থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার সব মানুষগুলোকে না তুমি অনেক ভালো রাখো, আমার মতো ভাগ্য, আমার মতো দুঃখ কষ্ট কাউকে দিও না। আমি চাই সবাই সবার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো থাকুক। দেন অনেক আপুদের সাথে দেখা হয়ে যায়, অনেকে আসলে একটু নার্ভাস ফিল করে। আমাকে দেখে নার্ভাস হওয়ার কিছুই নাই, আপনারা আসবেন, আমার সাথে কথা বলবেন। আমি স্বাভাবিকভাবেই আপনাদের সাথে ট্রাই করি কথা বলার। অনেক আপুরা থাকে যে দূর থেকে অনেক পিকচার তুলতে যায়, তখন আমি বলি যে আপু আপনারা সামনে আসেন, আমার কথায় কখনো কেউ রাগ করবেন না। আমি চাই আপনাদের সাথে কথা বলতে, আমার কথা বললে মন হালকা হয়, ভালো লাগে। আমি আপনাদের মতোই সাধারণ একটা মানুষ, সাধারণ একটা মেয়ে। আমি অনেককেই দেখি দূর থেকে দেখলে আমাকে কথা বলার সাহস পায় না, ভয় পায়। কেন এরকমটা হয় আমি জানি না। আমি সবাইকে বলবো যাদের সাথে চলতে ফিরতে দেখা হয়ে যায়, আসবেন, কথা বলবেন। হয়তো খুব বেশি সময় কথা বলতে পারবো না, জাস্ট হাই হ্যালো কেমন আছেন, হাসি মুখে একটু কথা বলতে পারবো, এইটুকুই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমার চ্যানেলের নাম নূপুর অফিসিয়াল, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে দেখাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।